আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা দেখব কিভাবে ক্লিপস টোফেল পড়তে হয়। তো মেইনলি তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আর যেই জায়গায় পোলাপান সবচেয়ে বেশি বাজে সেই জায়গাটা হলো আমাদের যে টেবিল অফ কন্টেন্টস যেটা আছে। ক্লিপস টোফেলে ইউজুয়ালি টেবিল অফ কন্টেন্টস যেগুলো থাকে সেগুলো অনেক অ্যাম্বিগুয়াস আর আনক্লিয়ার থাকে। যেমন তুমি এখানের মধ্যেই দেখতে পারবা যে রুলস, মেথড অফ স্টাডি এগুলো সবগুলো লিখে দিছে, আর এখান থেকে তুমি মিনি টেস্ট বা এই যে রুলসগুলোর উপর যে টেস্টগুলো আছে সেগুলো কোথায় সেগুলো ডিনোট করা খুব বেশি ডিফিকাল্ট। তো সেজন্য তুমি যে কাজটা করবা সেটা হলো তোমরা ডিফারেন্ট কালার কলম ইউজ করবা। আর আরেকটা কাজ করবা যেটা হলো যে একটা স্টিকি প্যাড রাখবা। আমি স্টিকি প্যাড রাখতে পারি নাই, আমি আলাদা করে একটা টেপ মারি লাগাই দিছি। আর এমনিতেও তোমাদের জন্য স্টিকি প্যাড কিনে এনে আবার লাগাও, এরপর আবার ভিডিও করো, এত টাইম আমাদের নাই। আর এটার জন্য আমরা কমপ্লিটলি দুঃখিত। আচ্ছা, এরপর তোমরা যে কাজটা করবা সেটা হলো প্রথমে দাগায় ফেলবা যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তোমার গ্রামার আছে। বিকজ এখান থেকে মানে বুঝে ফেলাটা খুব কঠিন। আর তুমি প্রথমে যে কাজটা করবা, পুরো ওভারভিউ করবা, পুরো টেবিল অফ কন্টেন্টস যা আছে সেগুলো সবগুলো পড়বা। এরপর পড়ে পড়ে দেখবা যে কোন জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি সমস্যা। আর সেগুলো চাইলে তুমি লাল কালি দিয়ে ডিনোট করতে পারো। যেমন আমার যে যখন সমস্যা ছিল, আমার সমস্যা ছিল পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে। আর এর উপরে যা কিছু আছে মডিফায়ার, কমপ্লিমেন্ট, ভার্ব, সাবজেক্ট, এগুলো সবগুলো আমি পারতাম, তো আমি এগুলো নীলকালি দিয়ে দাগাই ফেলছি। যদিও তোমার এগুলো নীলকালি দিয়ে দাগানোর দরকার নাই, বিকজ যেগুলো পারো না সেগুলো না দাগাইলেও চলে, যেগুলো পারো সেগুলো না দাগাইলেও চলে, আর যেগুলো পারো না সেগুলো শুধুমাত্র লাল কালি দিয়ে দাগাই ফেলতে পারো। তো আমি যেগুলো পারতাম না সেগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট পারতাম না, আমি সেটা লাল কালি দিয়ে দাগাই ফেলছি। তারপর ফর সিন্স এগুলো নিয়ে আমার একটু সমস্যা ছিল, ইয়েট অলরেডি নিয়েও সমস্যা ছিল, সেগুলো আমি লাল কালি দিয়ে দাগাই ফেলছি। তো এরপরে যেটা করছি সেটা প্রথম পেজে যাই। আমি এখানের মধ্যে একটা নিছি, আমি একটা স্টিকি প্যাড নিছি। স্টিকি প্যাডের মধ্যে আমি নোট করে বলছি যে আমার 61 নাম্বার পেজ থেকে আমার গ্রামারের প্রবলেম শুরু, আর 230 নাম্বার পেজে আমার গ্রামারের প্রবলেম শেষ। যেমন এখানে এই তো 230 নম্বর পেজে আমার গ্রামার প্রবলেম শেষ। এরপরে থেকে মিনি টেস্টগুলো আছে, আর মিনি টেস্টগুলো আমি লাল কালি দিয়ে জাস্ট একটা স্টার মার্ক করে দিছি। এখানের মধ্যে যে মিনি টেস্টগুলো, এই তো মিনি টেস্ট নাম্বার 3, তারপর মিনি টেস্ট নাম্বার 2, তারপর মিনি টেস্ট নাম্বার 1 আছে, এই তো মিনি টেস্ট নাম্বার 1। তারপর যেই কাজটা করছি সেটা হলো নীল কালি দিয়ে ডবল স্টার দিয়ে মিনি টেস্টের যে আনসারগুলো আছে সেগুলো এখানের মধ্যে লিখে দিছি। আর এই যে ক্লিপস টোফেলের মধ্যেও 3টা পার্ট আছে। একটা হলো যে গ্রামার, এরপরের পার্টটা হলো ভোকাবুলারি, আর তারপরের পার্টটা হলো কম্প্রিহেনশন। তো প্রথমে দেখো গ্রামারের পার্টটা 230 নাম্বার পেজে এসেই শেষ। এরপরে আমাদের ভোকাবুলারির পার্টটা শুরু হয়, যেমন এখানে প্রবলেম, ভোকাবুলারি অ্যান্ড প্রিপোজিশনস। এখানের মধ্যে ভোক্যাবসগুলো তুমি চাইলে এখান থেকে কিছুটা প্র্যাকটিস করতে পারো। যদিও এটা ভোক্যাবসের জন্য কোনো মানে আল্টারিয়র কোনো বই না আছে, তুমি এখান থেকে হলো যে ভোক্যাবসের জন্য সব কিছু পাই যাওয়া। ভোকাবসের জন্য সব কিছু পাবো না, বাট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক যে ভোকাবসগুলো আছে সেগুলো পাই যাবা। আর এখানের মধ্যে তোমার আনসার কিগুলো দেওয়া আছে, আর মিনি টেস্টগুলো তোমরা এখানের মধ্যে দিতে পারবো, যেমন মিনি টেস্ট নাম্বার 6, 5 এগুলো সবগুলো এখানে দেওয়া আছে, আর মিনি টেস্টের আনসারগুলো এখানে দেওয়া আছে। এরপর যে কাজটা করছি, আমাদের রিডিং এখানের মধ্যে যেই ক্লিপস টোফেল যে বইটা আছে সেটা হলো টোফেল এক্সামের জন্য। আমরা তো টোফেল এক্সাম দিব না, আমরা যে এক্সামটা দিব সেটা হলো যে সিইউসি ইউনিটের এক্সাম। আমার সিইউসি ইউনিটের এক্সামের জন্য আমার লিসেনিং টেস্ট লাগতেছে না, আমার যেটা লাগতেছে সেটা হলো রিডিং কম্প্রিহেনশন টেস্ট। তো আমি কি করছি, রিডিং কম্প্রিহেনশন টেস্টে যা কিছু আছে সেগুলো জাস্ট লাল কালি দিয়ে ডিনোট করে ফেলছি প্রথমে। এরপরে আমার জাস্ট প্রিপারেশনের আরেকটু যাতে ইজি হয়ে যায়, যাতে আমার বারবার এখানে খুঁজে এসে আমার দেখা না লাগে যে এটা এখানে আছে এরপর আনসার কোথায় আছে, তাই আমি কি করছি, প্রথমে নোটে গেলাম। নোটে এখানে দেখো 332 নাম্বার পেজে আমার প্রথম যেই রিডিং কম্প্রিহেনশন আছে ওইটা আছে। দেন সেকেন্ডলি কি আছে, 513 নাম্বার পেজে ওইটার আনসার আছে। এখন ওইটা আমি কোথায় পাইছি, ওইটা আমি এখানেই পাইছি। যেমন এই তো দেখাই, এখানে এই তো প্রথম সেকশন 3, 332 নম্বর পেজে প্রথম রিডিং কম্প্রিহেনশনের যে টেস্ট আছে ওইটা। আর রিডিং কম্প্রিহেনশনের টেস্টের আনসার যেগুলো, এই তো এই আনসার্সগুলো, প্রথমটার আনসার কোথায়, এই 513 নম্বরে আছে। ঠিক আছে, তো এইখান থেকেই তোমরা সুন্দর মতো করে দেখবা যে কোথায় কি আছে না আছে। সবগুলো একটু ভালো মতো, ইন্ডেক্সটা একটু ভালো মতো পড়বা, আর একটু বোঝার চেষ্টা করবা যে এখানে আসলে কি আছে, কি কি তোমার লাগবে। আসলে তোমার সব কিছু লাগবে না, যেমন প্রোনাউন্সের মধ্যে তোমার সব কিছু লাগতেছে না, সাবজেক্ট প্রোনাউন্স লাগতেছে না, বাট হ্যাঁ কমপ্লিমেন্ট প্রোনাউন্স লাগতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ লাগতে পারে, পজেসিভ প্রোনাউন্স লাগতে পারে, রিফ্লেক্সিভ প্রোনাউন্স লাগতে পারে। এখন আমার এগুলো লাগবে কি লাগবে না সেটাও আমি কমপ্লিটলি শিওর না, বিকজ আমি যেগুলো পারি না সেগুলো শুধুমাত্র আমি রেড দিয়ে দাগাই ফেলছি। আর এখানের মধ্যে সবগুলাই লাগবে মোটামুটি, বিকজ টোফেল মূলত বানানো হয়েছে বেসিক গ্রামারের জন্য, এখানে তেমন কোনো অ্যাডভান্স টাইপের কোনো গ্রামার নাই। আর যে কাজটা করবা তোমরা এগুলো এখান থেকে কোনো একটা চ্যাপ্টার শেষ করার পর, যেমন ধরো তুমি এখানের মধ্যে ফর সিন্স আর ইয়েট অলরেডিটা শেষ করছো,
এখন এখানে শেষ করাটাই মূলত শেষ হয়ে যাওয়া না, কারণ বোথ এই 62 আর এই 62 নাম্বার পেজে ফর সিন্স আর অলরেডি যে ইউসেজগুলো আছে এগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে পেজগুলো তো দেখতেই পেতেছো কতগুলো ছোট। তার মানে একটা পেজে ওরা কতটুকুই বা তোমার প্র্যাকটিস দিবে। তো তোমার এর জন্য যেটা করতে হবে সেটা হলো তোমার চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, বা যে কোনো এআই যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেটার হেল্প নিতে পারো। আর এআই মূলত গ্রামারের দিক থেকে খুব বেশি একটা মিস্টেক করে না, যেখানে মিস্টেক করে সেটা হলো ম্যাথের পার্টগুলোতে। কজ ম্যাথের পার্টগুলোর মধ্যে নানান লেভেলে ভ্যারিয়েবল থাকে, তবে গ্রামারের মধ্যে তেমন কোনো ভ্যারিয়েবল নাই, সবগুলোর বলতে গেলে ফিক্সড রুলের উপরেই চলে। তো আমরা আসো এখন দেখে নিই যে কীভাবে তুমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে তুমি এগুলোর জন্য প্র্যাকটিস তৈরি করবা আর ওইখান থেকে প্র্যাকটিস করবা। আচ্ছা, তো তোমরা এবার এআই কিভাবে ইউজ করবা সেটা এখন দেখে নাও। তোমরা এআইকে গিয়ে জাস্ট বলবা যে মেক মি 20 এমসিকিউ ফর ইউসেজ অফ সামথিং। এই সামথিং এখানের মধ্যে কিছু হইতে পারে, আমি জাস্ট ফর এক্সাম্পল দিছি যে ফর সিন্স আর ইয়েট অলরেডি, যেগুলো ইয়ার মধ্যে আছে, টোফেলের মধ্যে আছে, তোমরা পড়লেই জানবা। অ্যান্ড গিভ আনসার্স ইন দ্য লাস্ট পার্ট। আনসার সবার শেষে দিতে বলছি এই কারণে যাতে তুমি প্র্যাকটিস করার সময় তোমার চোখের মধ্যে আনসারগুলো না পড়ে, ঠিক আছে? এরপরে ধরো এখন তুমি ধরো অন্য কোনো কিছু একটা দিয়ে মানে বলতেছো, তোমার ধরো এটা দরকার নাই, তোমার অন্য কিছু একটা দরকার, যেমন ইন নিড অফ বা ইয়েস নো কোয়েশ্চেনের যেগুলা এই যে রুলসগুলো আছে সেগুলো তোমার দরকার। বা ধরো তোমার কমপ্লিমেন্ট প্রোনাউন্সের সম্পর্কে দরকার, বা তুমি এমবেডেড কোয়েশ্চেন্স বা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে তুমি কোনো তফাৎ খুঁজে পাইতেছো না বা এরকম দরকার। তো তুমি জাস্ট এই যে ফর সিন্স আর ইয়েট অলরেডি যেগুলো আছে না, এইগুলোর মাঝখানে তুমি তোমার ইয়াগুলো দিয়ে দিবা, তোমার সাবজেক্টগুলো দিয়ে দিবা যেগুলোর জন্য, বা তোমার টপিকগুলো দিয়ে দিবা যেগুলোর জন্য তোমার প্র্যাকটিস শিট দরকার বা প্র্যাকটিস এমসিকিউ দরকার। তো সে তোমার সুন্দর মতো বানাই দিবে। আর এখানের মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কজ এখানে এআই যেগুলো বানাবে সেগুলো টপ টায়ার লেভেলেরই হবে। কজ আমাদের এআই শুধুমাত্র একটা জায়গাতেই ভুল করে, সেটা হলো ম্যাথ। কারণ ম্যাথে অনেক কিছু ভ্যারিয়েবলস থাকে, এআই সেগুলো সবগুলো ঠিক মতো ক্যালকুলেট করতে পারে না। কিন্তু আমাদের গ্রামার কনস্ট্যান্ট, গ্রামারের রুলস আছে, আর ও রুলসগুলো হলো যে অলরেডি এর মানে মুখস্থ করা হয়ে গেছে এত বছরে। তো সুন্দর মতো তুমি এখানের মধ্যে দিয়ে রাখবা আর সে তোমাকে সবকিছু বানাই দিবে। এখন ধরো তোমার কাছে ডিফিকাল্টি লেভেলটা খুব ইজি লাগছে, মানে তুমি সবগুলা পারি গেছো, তাইলে তো আর হইলো না, তোমার তো নিজের চ্যালেঞ্জ করতে হবে। তো তুমি সুন্দর মতো আরেকটা প্রম্পট দিবা, বলবা যে ইনক্রিজ ডিফিকাল্টি টু ক্লিফস টোফেল। মানে ক্লিফস টোফেলে যে ডিফিকাল্টিগুলো আছে সেগুলো যাতে সে ততটুকু পর্যন্ত অপটিমাইজ করে তোমার জন্য ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করে দেয়। তো তখন তোমাকে ইনক্রিজ করা ডিফিকাল্টির কতগুলো ইয়া দিবে, মানে এমসিকিউ দিবে। তো তুমি এখান থেকে আবার সেই এমসিকিউগুলো কি করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর এভাবেই তোমরা ক্লিফস টোফেলগুলো পড়বা। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় তোমাদের মেইনলি আসলে সমস্যা হয়েছে। আর ওই অনুযায়ী আমরা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো।